তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ মাইন্ডসে। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো। আজকে আমরা আলোচনা করব 2026-এর মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এই অধ্যায়টির কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে যেগুলো 2026-এ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো, সেই নিয়ে আলোচনা করব। যারা তোমরা এবছর পরীক্ষা দিচ্ছ, আশা করি তাদের ক্ষেত্রে এটি হেল্পফুল হবে। দেখতে দেখো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসে। আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রশ্নটি আছে, ভারতে নিম্নবর্গের ইতিহাস রচনার সাথে যুক্ত কে ছিলেন? চারটি অপশন: আর সি মজুমদার মানে রমেশচন্দ্র মজুমদার, ইরফান হাবিব, রণজিৎ বা রঞ্জিত গুহ এবং রমিলা থাপার। এটির সঠিক উত্তর হবে অপশন সি, রণজিৎ গুহ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, 70 বৎসর কার লেখা অসম্পূর্ণ আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী চৌধুরানী, চিত্তরঞ্জন দাস, বিপিনচন্দ্র পাল। এটার উত্তর হবে অপশন ডি, বিপিনচন্দ্র পাল। এছাড়া আরও যে সমস্ত গ্রন্থগুলি আছে, যেমন সরলা দেবী চৌধুরানীর লেখা গ্রন্থ হচ্ছে জীবনের ঝরাপাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে জীবন স্মৃতি। 3 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে কে অনুবাদ করেছিলেন? জওহরলাল নেহরু এগুলি ইংলিশে লিখেছিলেন লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, যেটার হিন্দি অনুবাদ করেছিলেন কে? মুন্সি প্রেমচাঁদ, কৃষ্ণন চন্দর, খুশবন্ত সিং নাকি সাদাত হাসান মান্টো? এটার সঠিক উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? 1860, 1862, 1870 নাকি 1872 খ্রিস্টাব্দে? এটি সঠিক উত্তর 1872 খ্রিস্টাব্দে। নেক্সট 5 নম্বর, বিশ্বে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে কত খ্রিস্টাব্দে? 1890, 1893, 1895, 1896? সঠিক উত্তর অপশন সি, 1895 খ্রিস্টাব্দে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না, এই উক্তিটি কার বা এ কথা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? এটার সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এই উক্তিটি স্বামী বিবেকানন্দের। নেক্সট 7 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা হলো একটি উপন্যাস, রহস্য কাহিনী, নাটক, আত্মজীবনী? তোমরা নিশ্চয়ই জানো এটি হলো আত্মজীবনীমূলক একটি গ্রন্থ, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে জীবনের ঝরাপাতা। নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্ন আছে, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1792, 1790, 1820 নাকি 1826 খ্রিস্টাব্দে? এটা আমি তোমাদের জন্য ছেড়ে রাখলাম, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যেটির সঠিক উত্তর কি হবে, না হলে আমি পরে কমেন্টে পিন করে দেবো অ্যান্সারটা। নেক্সট, নতুন সামাজিক চর্চার ইতিহাস কবে শুরু হয়? 1940-এর দশকে, 1950-এর দশকে, 1960-এর দশকে নাকি 1990-এর দশকে? নতুন সামাজিক ইতিহাস চর্চা এটা শুরু হবে, অ্যান্সার হবে এটা 1960, 1960 যে ডিকেড, সেই 1960 দশকে এটি শুরু হয়, নতুন সামাজিক ইতিহাস চর্চা। নেক্সট আমাদের 10 নম্বর প্রশ্ন,
ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম এই গ্রন্থটি কার লেখা? জ্যাকসন মানে স্ট্যানলি জ্যাকসন, এলিজাবেথ হাটিকম, রামচন্দ্র গুহ নাকি আলফ্রেড ক্রসবি? এটার সঠিক উত্তর হয়ে যাবে আলফ্রেড ক্রসবি, অপশন ডি। টপ্পা গানকে বাংলায় কে জনপ্রিয় করে তোলেন? রামশঙ্কর ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়, রামনিধি গুপ্ত, অজয় মুখার্জি? এটির সঠিক উত্তর হবে রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর, ভারতীয় নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? কপিল মুনি, ভরত মুনি, শঙ্করাচার্য, সায়নাচার্য? এটির সঠিক উত্তর হবে ভরত মুনি। এই নাট্যশাস্ত্রকে বলা হয় যে এটি হলো যত রকমের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে যেগুলো সমস্ত কিছুর আদি উৎস বলে গণ্য করা হয়, যেটি রচয়িতা হচ্ছেন কে? ভরত মুনি। নেক্সট 13 নম্বর, ভারতে প্রথম রেল যোগাযোগ কোথায় চালু হয়? রেল যোগাযোগ প্রথম চালু হয়, চারটে অপশন, পুদুচেরি, মধ্যপ্রদেশে, কলকাতায় নাকি বোম্বাই থেকে থানে? এটারও অনেকেই উত্তরটা জানো, এটার অ্যান্সার হবে বোম্বাই থেকে থানে। আর পশ্চিমবঙ্গে প্রথম হুগলি থেকে, হাওড়া থেকে হুগলি, সেটা ঠিক তার ভারতের প্রথম রেল যোগাযোগ 1853 ঠিক পরের বছর 1854-তে। নেক্সট কোয়েশ্চেন, বিষ বৃক্ষ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বারকানাথ, বিদ্যাভূষণ? এটির সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গ্রন্থ বিষবৃক্ষ। 15 নম্বর, বঙ্গদর্শন পত্রিকা কে প্রকাশ করতেন? স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল? এটারও অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি আমরা আগে দেখেছি প্রকাশিত হওয়া শুরু হয়েছিল 1872 খ্রিস্টাব্দে, 1872 শুরু করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে পরবর্তীতে 1901 সালে এটিকে আবার পুনর্জীবন দান করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও প্রশ্ন আসতে পারে যে বঙ্গদর্শন পত্রিকাটি কে পুনরায় জীবন দান করেছিলেন, পুনর্জীবন কে দান করেছিলেন? সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? এটার অ্যান্সার কি হবে? চারটে অপশন, ভিনসেন্ট স্মিথ, অ্যারিস্টটল, হেরোডোটাস, থুকিডিডিস? অ্যান্সার কি? এটা সহজ, অনেকেই আশা করি এটাও পারবে, হেরোডোটাস এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, নতুন সামাজিক ইতিহাসে যাদের কথা বলা হয়, মানে নতুন যে বর্তমানে সামাজিক ইতিহাস চর্চার কাদের উপরে মেন ফোকাস দেওয়া হচ্ছে, কাদের জীবনযাত্রা, ধরন ধারণ, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুকে তুলে ধরা হচ্ছে? সামন্তদের, সাধারণ মানুষের, রাজা মহারাজাদের নাকি অভিজাতদের? এটি সঠিক উত্তর সাধারণ মানুষ। নেক্সট, এনকোয়ারার পত্রিকাটি কাদের ছিল? রামমোহনপন্থীদের, প্রাচীনপন্থীদের, নব্যপন্থীদের নাকি নব্যবঙ্গীয়দের? এনকোয়ারার এই পত্রিকাটি ছিল নব্যবঙ্গীয়দের। নব্যবঙ্গীয় গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন কে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট কোয়েশ্চেন, বাংলায় প্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি? বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর, হিকির বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদী? এখানে বলা হয়েছে বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র, এটির অ্যান্সার হবে সংবাদ প্রভাকর। যদি বলা হয় সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। অনেকে তাড়াহুড়া এখানে ভুল করতে পারে, বাংলার প্রথম যদি দৈনিক শব্দটির জন্য এটি কোশ্চেনটা অ্যান্সার পাল্টে গেল। যদি বলা হতো বাংলার প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি, সেক্ষেত্রে উত্তর হতো সমাচার দর্পণ। কিন্তু দৈনিক সংবাদপত্র যখন বলা হবে তখন উত্তর হবে সংবাদ প্রভাকর। আর হিকির বেঙ্গল গেজেট ছিল ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র, এটি কিন্তু বাংলায় নয় ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। আর বঙ্গদর্শনের কথা আমরা আগেও আলোচনা করেছি, 1872 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশ
এবং সম্পাদকতার কাজ করতেন। পরবর্তীকালে পুনর্জীবন দান করেছিলেন 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর। যে কোশ্চেনটা বাদ দিয়েছিলাম তখন তোমাদের জন্য রেখেছিলাম, সেটা দেখা যাক। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? 1792, 1790, 1820, 1826। এটির সঠিক উত্তর হবে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় অপশন প্রথমটাই, 1792 খ্রিস্টাব্দে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের কিছু কাজে লাগবে। যদি হেল্পফুল বলে মনে হয় সেটা কমেন্ট করে জানিও। আর এরকম কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আর যারা আরও পরীক্ষা দিচ্ছে পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে অন্যদিন। ধন্যবাদ।